সালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি নিয়ে এসেছি বিখ্যাত অ্যারাবিয়ান ডেজার্ট মিনি কুনাফা। কুনাফা বানাতে আমার ঘি লাগবে, তাই আজ প্রথমে ঘিটা বানিয়ে নিব। ঘির জন্য আমি নিয়ে নিব আনসল্টেড বাটার, রুম টেম্পারেচারে থাকা। আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। অনেকে বাটার দিয়েও কুনাফাটা তৈরি করে, কিন্তু ঘি দিয়ে আসল স্বাদটা পাওয়া যায়। আমি একটা প্যানে বাটারগুলো নিয়ে নিব। খুব অল্প জালে আমি বাটারটা জাল করব। অনেক সময় আমরা বাজার থেকে ঘি কিনে আনি, সেটাতে স্মেলটা ভালো থাকে না বা ঘিটাও আমাদের ভালো লাগে না। তাই আমি মনে করি নিজেই বাড়িতে ঘি বানিয়ে নেওয়া ভালো হবে। বাটারটা যখন জাল করব, চুলার আঁচটা লোতে থাকবে। হালকা আঁচে বাটারটা জাল করে ঘি বানিয়ে নিব। যখন বাটারটা জাল করব, খেয়াল রাখতে হবে নিচে যে সলিডটা থাকে সেটা যেন লেগে না যায়। নিচের সলিডটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু ঘিটাই নষ্ট হয়ে যাবে। যখন বাটারটা জাল করব, উপরে ফেনার মতো এসে ভরে যাবে, সেটা চামচের সাহায্যে একটু একটু করে উঠিয়ে ফেলে দিতে হবে। তা না হলে একদম ফেনাতে ভরে যাবে আর ঘিটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। ঘিটা কিন্তু তৈরি হয়ে গেছে। অনেকে এই কালারটাই পছন্দ করে, আবার অনেকে একটু গাঢ়টা পছন্দ করে। যদি আপনি অনেক দিন ধরে সংরক্ষণ করতে চান তবে অবশ্যই একটু গাঢ় কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আর যদি ভাবেন না আমার 6 মাস থাকলেই চলবে, তাহলে আপনারা এই কালারও রেখে দিতে পারেন। আমি আরও কিছুক্ষণ জাল করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব, যে ঘিটা কিনা আমি 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করতে পারবো। আমার উপরের ফেনাগুলো ওঠানো হয়ে গেছে। আমি এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করে ঘিটাকে নামিয়ে নিব। ঘিটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তখন আমি ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিব, যাতে নিচের সলিডগুলো ঘি থেকে আলাদা হয়ে যায়। এখন ঘির কালারটা চেঞ্জ হয়ে একটু কালচে হয়ে গেছে। এই অবস্থায় আমি নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হওয়ার পরে আমি ছাঁকনির সাহায্যে ঢেলে নিয়েছি। 400 গ্রাম বাটারে আমার হয়েছে 400 গ্রাম ঘি। আমি 100 গ্রাম ঘি আরেকটা বাটিতে উঠিয়ে রেখেছিলাম। এবার আমি 1 কেজি দুধ জাল করে ছানা করে নিব। কুনাফা বানানোর জন্য যে সেমাইটা ব্যবহার করে 200 গ্রাম, আমি সেই সেমাইটা ভেঙে ছোট ছোট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি, যেটা আমি এখনই ফ্রেশ তৈরি করলাম। সেই ঘিটা দিয়ে আমি উপর থেকে নিচ থেকে উপর করে নিচ্ছি। চাইলে হাত দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমি হাত ব্যবহার না করেই সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু মিনি কুনাফা তৈরি করব, তাই আমি মাফিন বানানোর ট্রেতেই কুনাফাগুলো তৈরি করব। তাই কুনাফার জন্য আমি প্রতিটা মাফিনের বাটিতে 1 চা চামচ পরিমাণ ঘি ঢেলে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিলাম। এবার আমি সেই ঘিতে মাখা সেমাইটুকু অল্প অল্প করে 6টা বাটিতে দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে আমি চাপ দিয়ে বসিয়ে নিচ্ছি। আমি এখানে আমার তৈরি হোমমেড চিজই ব্যবহার করব, কিন্তু সাধারণত কুনাফায় ব্যবহার করা হয় মজারেলা অথবা কুনাফার চিজ। অনেকেই এই কুনাফাতে কালার ব্যবহার করে থাকে সুন্দর একটা কালারের জন্য, কিন্তু আমি কোনো কালার ব্যবহার করছি না। ট্রের প্রতিটা বাটি আমি চামচের সাহায্যে চাপ দিয়ে নিয়েছি। এবার ওভেনে দিয়ে দিব 10 মিনিটের জন্য 150 ডিগ্রি সেলসিয়াসে। 10 মিনিট পরে আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি 2 চা চামচ করে চিজ দিয়ে দিব প্রতিটা বাটিতে, আর চামচের সাহায্যে সুন্দর করে মাঝখানে একটু চেপে দিয়ে দিব। সবগুলো বাটিতে দেওয়া হয়ে গেলে আমি উপরে কভার করে দিব আরও অর্ধেক যে সেমাইটুকু আছে সেটা দিয়ে। সবগুলো কুনাফাতেই চিজ দেওয়া হয়ে গেল। এবার আমি বাকি সেমাইটা দিয়ে উপরে কভার করে দিব, আর কভার করার পরে হালকাভাবে চাপ দিয়ে বসিয়ে দিব,
যাতে সুন্দর করে বসে যায়। এই মজার কুনাফা খুব সহজভাবে চুলাতেও বানিয়ে ফেলা যায়। সবগুলো কুনাফা সেমাই দিয়ে কভার করা হয়ে গেলে আমি আবার ওভেনে দিয়ে দিব 10 মিনিটের জন্য 150 ডিগ্রি সেলসিয়াসে। চারপাশ থেকে চামচের সাহায্যে সুন্দরভাবে একদম বসিয়ে দিতে হবে, আর অবশ্যই উপর থেকে চামচ দিয়ে চাপ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে গ্লাসও ব্যবহার করতে পারেন, যেভাবে সুবিধা। মেজারমেন্ট কাপও ব্যবহার করতে পারেন চাপ দেওয়ার জন্য। আমার কাছে চামচটাই ইজি মনে হলো, সবার হাতেই থাকে, যার জন্য আমি চামচ দিয়েই দেখিয়ে দিলাম। সবগুলো হয়ে গেছে, এবার আমি ওভেনে দিয়ে দিব। এরপর আমি কুনাফার জন্য শিরাটা তৈরি করে নিব। এর জন্য 1/2 কাপ পানি আর 1/4 কাপ চিনি আমি নিয়েছি। এটা জাল করে আমি একটা ঘন শিরা তৈরি করে নিব, যেটা কুনাফাতে ব্যবহার করা হয়। 10 মিনিট পরে কুনাফাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি বের করে নিয়ে এসেছি। অনেক গরম, আর এদিকে আমার শিরা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা শিরা গরম কুনাফার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। আর গরম গরম কুনাফাগুলো শিরাটাকে সোক করে নিবে খুব সুন্দরভাবে, আর তৈরি হয়ে যাবে চমৎকার মজার আমার মিনি কুনাফা। শিরাটা দেওয়া হয়ে গেলে অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে কুনাফাগুলোকে আমি সাজিয়ে নিব আমার হোমমেড চিজ দিয়ে। সাধারণত এই বিখ্যাত ডেজার্ট কুনাফা ডেকোরেশন করা হয় পেস্তাশিও নাট দিয়ে, কিন্তু আজ আমি ডেকোরেশন করে নিলাম আমার হোমমেড চিজ দিয়ে। তৈরি হয়ে গেল রসে ভরা অসম্ভব মজার আরাবিয়ান বিখ্যাত ডেজার্ট কুনাফা। যদি আমার এই চমৎকার মজার রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।